৩০ নম্বর ওয়ার্ডের চহঠা গ্রামে পারিবারিক জমিজমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের মা ও দুই ছেলের ওপর ২ দফায় হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন বড় ছেলে মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র হাতে বাড়িতে ঢুকে হুমকি দিতে দেখা গেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অন্যদিকে অভিযুক্ত শাকির হোসেন সনেট হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন প্রতিপক্ষ তার মাকে লাঞ্ছিত করায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে বিমানবন্দর থানার এসআই ইদ্রিস জানান, জমিজমা নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি কালকে না এরকম দুপুরের সময় এসে আমাদের দাওয়া বটি নিয়ে মানে কোপাইতে গেছে। এর আগেও কয়েকবার আসছে কোপাইতে লোকজন পরে আমার ঠেকাইছে। কালকে আমার দুই ছেলে ঘরে ছিল না, ও আমার একা পাইয়ে ঘরে এসে কোপাইতে গেছে। আমি পট করে দরজাটা লাগাই ফেলাইছি, যার জন্য ও আমার কোপ যেতে পারে নাই। এরপর আমার চিল্লি শুনে লোকজন এসে পড়ছে, ও সরে গেছে। যাওয়ার পরে আমার ছোট ছেলে যখন এই সংবাদ পাইয়া আসার পরে তারে এরকম পথে পাইয়া সেই দাও দিয়েই তারে মারছে, আঘাত করছে, হাত কাটছে, পাও কাটছে। আর আমার বড় ছেলে আজকে আবার সকালে বেরোইছে। বেরোয়ার সাথে সাথে ওরা 10-15 জনের ছেলে মেয়ে একত্রিত হইয়া ওর মা সহকারে আমার বড় ছেলেরে রাস্তায় ফেলাইয়ে মারছে। এখন আমি আমার দুই ছেলে এবং আমার নিজের নিরাপত্তা চাই, আর আপনাকে সাথে সুষ্ঠু বিচার। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ। আমি আমার চাচাতো ভাই আজকে সকালে তার গিয়ে পরিবারে তার যে ভাই বোন যারা আছে, ভাগনা ভাতিজা, এরা 10-15 জন আমার উপরে অতর্কিতভাবে হামলা করে। আমি চাচাতো ভাই গিয়া শাকির হোসেন সনেট, শাহিদুল, তারপর শাহিদুলের ছেলে সোহান, তারপর গিয়া জসিম, ওর দুলাভাই জসিমের যে ছেলে, আমি ওর নামটা বলতে পারতেছি না। এরপর আরও গিয়া তাদের বোনেরা, প্রায় 10-12 জন আমার উপরে গিয়ে অতর্কিত হামলা করে। আমি একা দোকানে বসা ছিলাম, আমি বুঝতে পারি নাই। এরপরে এলাকার লোকজন আমার গিয়ে ওখান থেকে বের করে দোকানের ভিতরে বসায় এবং তাদেরকে গিয়ে সরাই দেয়। পরে আমি পুলিশ ফোন দিলে পুলিশ এসে আমার সেখান থেকে উদ্ধার করে। পুলিশ বলছিল যে আমরা এটা যেহেতু আপনার পারিবারিক বিষয়, আমরা এটা মিউচুয়াল করে দিই। তারা সেই পুলিশের কথা অবজ্ঞা করে তারা সেই সালিস মীমাংসা মানে না। এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিরা ছিল। তারপরে পুলিশ আমাদের বললো যে আপনার এখন যে শারীরিক কন্ডিশন, আপনি এখন গিয়ে আগে হসপিটালে ভর্তি হন। আমার এই গলায় বেশি ইনজুরি, আমার হাতে 2টা সেলাই আছে, ঠিক আছে, আমার পায়ে ব্যথা আছে, এই যে বুকের এইখানে খাড়া আছে, আমার পিঠে আছে, আমার এই রানের এদিকে আছে, ঠিক আছে। এখন এই অবস্থায় আমি হসপিটালে যাওয়াতে তারাও হসপিটালে গেছে। আমি এখন নিজেরা সেফ মনে না করে আমি এখন একটা সেফ জায়গা দেখে আসি। এখানে পুলিশ আমার বলছে আপনি আলাদা একটা সেফ জায়গায় থাকেন। আর গতকালকে আমার মায়েরে গিয়া বাড়িতে আমরা দুই ভাইয়ের কেউই ছিলাম না। এই শাকির হোসেন সনেট সে গিয়া আমার মায়েরে কোপ দেওয়ার জন্য মনে করেন যে দাও নিয়ে কোপ দিচ্ছে, কিন্তু দরজা আটকাই ফেলাইছে আম্মা, এই জন্য কোপ লাগে নাই। সেইটার আবার বাসায় আমার সিসিটিভি ক্যামেরা আছে, সেই ক্যামেরায় সেই ভিডিও ফুটেজ আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারবেন।